কই রে, কেউ বাড়িতে আছিস? একটা রুটি দিবি, একটা প্রশ্নের উত্তর দেবো। কেউ আছিস বাড়িতে? কই রে, এই ক্ষুধার্তকে একটা রুটি দে। একটা রুটি দিলে তোর একটা প্রশ্ন আমি উত্তর দেবো। না না, আমার ঘরে এখন কিছু নেই, আপনি যান। আমি অনেক দূর থেকে আসছি রে, আমার দেখা সবাই পায় না। একটা রুটি দিবি, আমি যে কোনো একটা প্রশ্নের তোর উত্তর দেবো। সেটা তোর সংসারের সুখ শান্তি হোক, তোর সংসারের স্বামীর ব্যবসার মঙ্গল হোক, তোর অর্থ কপালে আছে কি নেই, তুই যে কোনো বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করবি, কিন্তু একটা প্রশ্নের আমি তোকে উত্তর দেবো। দেখ, ভাবনা চিন্তা করে দেখ, আমি চলে গেলে কিন্তু তুই আর পাবি না। যা জিজ্ঞেস করবো সেই প্রশ্নেরই উত্তর দিয়ে দেবেন? হ্যাঁ, তুই যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবি, আমি একটা প্রশ্ন তোর উত্তর দেবো। তার পরিবর্তে তুই আমাকে একটা রুটি দিবি। এটাই আমার গুরুদেবের শিক্ষা। একটা রুটি দিলে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবেন? বেশ, আপনি দাঁড়ান, আমি আসছি, রুটি নিয়ে আসছি। রুটি নিয়ে এসে দে বাবাকে। বাবা সন্তুষ্ট হয়ে তো যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবে। যা, শিগগিরি যা। এই যে রুটিটা। দে, বল তোর কি ইচ্ছা, তুই কি জানতে চাস? যে কোনো একটা প্রশ্ন করবি, আমি তার উত্তর দেবো তোকে। একটা প্রশ্নেরই উত্তর দেবেন? আচ্ছা, আপনি বলুন তো, আমার কপালে কি অর্থ আছে? ভবিষ্যতে আমি কত টাকার মালিক হতে পারি? কত টাকা আছে ভবিষ্যতে, আছে কি নেই অর্থের যোগ? আমি যা দেখতে পাচ্ছি তোর অর্থ যোগ আছে, কিন্তু কত অর্থ পাবি তুই আর কত দিনে পাবি সেইটা আমি ঠিক বলতে পারছি না। তাহলে আমি কি করে জানবো আমি কত টাকার মালিক হতে পারবো? কত টাকার মালিক হবি ভবিষ্যতে, ভবিষ্যতের কথা তো আমি তোকে বলতে পারবো না, কিন্তু তুই ভবিষ্যতে কত টাকার মালিক হতে পারিস সেইটা আমাকে একটা পরীক্ষা করলেই আমি কিন্তু আজকালের মধ্যেই বলে দিতে পারবো যে তুই কত অর্থ সম্পত্তি তোর হয়ে যাবে। সেই জিনিসটা আমি আজকালের মধ্যেই করে দিতে পারবো, সেই টাকা তুই পেয়ে যাবি। সেই উপায়টা আমি করতে পারবো। তাহলে আমি কত টাকার মালিক হতে পারবো সেই উপায়টা করে দিই, তাহলে আমি তাড়াতাড়ি টাকার মালিক হয়ে যাবো। হ্যাঁ, তুই একটা কাজ কর, বাড়িতে গামলা আছে? হ্যাঁ, গামলা আছে। হ্যাঁ, যা নিয়ে আয়, গামলাটা নিয়ে আয় তাড়াতাড়ি। ঠিক আছে, আমি গামলা নিয়ে আসছি। হ্যাঁ, যা গামলাটা নিয়ে আয় তাড়াতাড়ি। এই যে গামলা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, এটাতেই হয়ে যাবে। চল ওইদিকে চল, এইখানটা করে বসি আমি। 100 টাকা আছে তোর কাছে? 100 টাকা? 100 টাকা কি হবে বাবা? 100 টাকাটা দরকার আছে, তোর কাছে আছে কি? প্রশ্ন করিস না বেশি। হ্যাঁ, 100 টাকা আছে, হবে। তাহলে তুই আমাকে 100 টাকা দে। 100 টাকা তো আমি দিচ্ছি, এই যে। হ্যাঁ দে, দাঁড়া। এই হচ্ছে আমার গুরুদেবের মন্ত্রপুত লাল কাপড়। এই কাপড় আমি এইখানে দিয়ে দিলাম গামলায়, টাকাটা এতে গামলায় দিয়ে দিলাম। সরষে আছে তোর বাড়িতে? সরষে তো হ্যাঁ আছে। তাহলে যা, এক মুঠো সরষে নিয়ে আয় ঘর থেকে। হ্যাঁ বাবা, যাই, আমি আনছি। এই যে বাবা, সরষে নিয়ে আসছি। হ্যাঁ দে, সরষে দে। এই সরষে, ব্যাস। এখানে তোর 100 টাকা দিয়েছি, আর আমার মন্ত্রপুত করে দিয়েছি সরষে। এইটা সন্ধ্যে 7টার সময় খুলবি, তার আগে কিন্তু মোটেও খুলবি না, আমি বারবার বলে দিচ্ছি। আমি সন্ধ্যের সময় আসবো, আমি আসার পর এটা খুলবি। এই টাকাটা 100 টাকাটা বেড়ে ক টাকা হয় সেটাই আমি দেখবো, আর সেইটাই তোর ভাগ্যে, সেই টাকাটাই তুই পাবি। বুঝতে পারলি? আচ্ছা সাধু বাবা, তাহলে আপনি আসবেন তারপরেই আমি খুলবো। হ্যাঁ, আমি না আসা পর্যন্ত তুই হাত দিবি না, আমি আসার পরেই হাত দিবি। তাহলে দেখতে পাবি তোর কত টাকা, 100 টাকাটা বেড়ে কত টাকা হচ্ছে, আর সেই টাকাটাই তুই পাবি। এটা আমি এইখানে রেখে দিয়ে গেলাম, এখানে নড়চড় করবি না, আর হাতও দিবি না, গো এইখানেই থাকুক। চললাম আমি। ঠিক আছে সাধু বাবা, আমি হাত দেবো না। জয় সাধু বাবার জয়।
দেখা যাক আমার কপালে কি আছে, ক টাকা বাচ্চা, আমি যাই তাড়াতাড়ি কাজ করে নিই গা। এবার তো সময় হয়ে এসছে, ওই সাধু বাবা তো এখন এলো না। কই রে, সময় হয়ে গেল তো। হ্যাঁ সাধু বাবা, আপনারই অপেক্ষা করছিল। আসুন 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 আসুন। হ্যাঁ চলে আয়। তুই খোল, নিজের হাতে খোল, দেখ ক টাকা হয়েছে। আমি খুলবো? হ্যাঁ, তোর হাতেই খোল। ঠিক আছে। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। 1000 টাকা, আবার 100 টাকাও আছে। আর মানে 100 টাকা দিয়ে 1000 টাকা, 10 গুণ। আর মানে তুই আজকের মধ্যে এইখানে যত টাকা দিতে পারবি তার 10 গুণ তুই আজকেই পেয়ে যাবি। তাই তো, 100 টাকা দিয়ে 1000 টাকা হয়েছে, তার মানে 10 গুণ। তাহলে আজকের মধ্যেই সব পেয়ে যাব? আজকের মধ্যেই তুই পেয়ে যাবি। তোর ঘরে যা টাকা আছে তুই নিয়ে এসে সব দে আমাকে, তার 10 গুণ হয়ে যাবে। দাঁড়ান সাধু বাবা, আমি আমার ঘরে ক টাকা আছে দেখে আসছি। হ্যাঁ, যা যা নিয়ে আসবি, তার 10 গুণ হয়ে যাবে। যা তাড়াতাড়ি যা। এই যে এই 1 লাখ টাকা মতো আছে, আর কিছু সোনা আছে, আমি এই গামলায় রাখবো। তুই আমাকে দে। এই যে ধরুন। হ্যাঁ, দে তুই আমাকে টাকা দে। এই যে 1 লাখ টাকা আছে, তোর 10 লাখ টাকা হয়ে যাবে। আর যা গয়না দিয়েছিস সব বেড়ে যাবে, তোর 10 গুণ হয়ে যাবে। এই টাকা, এই গয়না, আর এই আমার গুরুদেবের মন্ত্রভূত কাপড় ঢাকা দিয়ে দিলাম। যা এক মুঠো সরষে নিয়ে আয়। ঠিক আছে, আমি তাড়াতাড়ি নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি যা, সরষে নিয়ে আয়। এই যে বাবা সরষে। হ্যাঁ, দে। ব্যাস, আমি সরষে ছিটিয়ে দিয়েছি। আবার এই স্থানে আমি রেখে দিলাম। যতক্ষণ না সন্ধ্যে 7টা বাজছে হাত দিবি না কো। সন্ধ্যে 7টা বাজার পর খুলবি, দেখবি এই 10 গুণ হয়ে গেছে। এটাই তোর কপালের পাওনা, বুঝতে পারলি? হ্যাঁ সাধু বাবা, আমি তো অনেক বড় লোক হয়ে যাব। ঠিক আছে, আমি আর আসতেও পারি নাও আসতে পারি, আর আমার সঙ্গে তো দেখা হতেও পারে নাও হতে পারে, কিন্তু 7টা না বাজা পর্যন্ত এটা খুলবি না কো। 7টা বাজার পরই এটা খুলবি, দিয়ে সব পয়সা তুই নিবি। তোর মঙ্গল হোক। আমি আসছি, ভালো থাক। কি মজা, আজ থেকে আমি বড় লোক হয়ে যাব। সোনা গয়না টাকা পয়সা বহু টাকার মালিক হয়ে যাব। তাড়াতাড়ি ঘরের কাজটা করে নিই গা। পাপিয়া, হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ গো, আমি এই আলমারিতে না এইখানে রেখেছিলাম 1 লাখ টাকা মতো। ওটা আমার অফিসের টাকা। তুমি কি টাকাটা রেখেছো? আমি পাচ্ছি না গো। টাকাটা আমি নিয়েছি, ওই 1 লাখ টাকাটা না 10 গুণ বেড়ে যাবে। কি সব আবল তাবল বকছো? টাকা কি করে পারবে? তুমি কোথায় রেখেছো? কি হয়েছে আমাকে খুলে বলো তো ব্যাপারটা। আরে একটা সাধু বাবা এসেছিল, আমি 100 টাকা দিয়েছিলাম, সেই টাকাটা 1000 টাকা হয়ে গেছিল। আজকে তাই ওই 1 লাখ টাকা দিয়েছি, আর কিছু সোনা দিয়ে দিয়েছি, ওটা বেড়ে অনেক হয়ে যাবে। তাই আবার হয় নাকি এরকম? হ্যাঁ গো, আমার চোখের সামনেই হয়েছে। আর টাকা তো সাধু বাবা নিয়ে যায়নি, আমি তো বাড়িতেই রেখে দিয়েছি। ও, বাড়িতেই রেখেছো? তাহলে কোথায় রেখেছো চলো দেখি তো। হ্যাঁ এসো 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 এসো। ওই দেখি অতগুলো টাকা তুমি কোথায় রেখেছো। এই যে এই গামলার মধ্যে রাখা আছে। এইখানে? তাহলে আমি খুলে দেখি। না না তুমি খুলো না, এটা না 7টার সময় খুলতে হবে, এখনো টাইম হয়নি। ও, আমি হাত দেবো না? 7টার সময় খুলতে হবে, দেখি। ও, আর তো বেশিক্ষণ নয়, আর 10 মিনিট আছে। তাহলে এক কাজ করো, তুমি একটু চা করে নিয়ে এসো। চাটা খেতে খেতে 10টা মিনিট সময় হয়ে যাবে, তখন খুলে দেখবো। যাও। আরে চা খেতে হবে না, তুমি এখানে বসো তো, 10 মিনিট এমনি পেরিয়ে যাবে, তারপরে তো আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। তুমি যখন তোমার 100 টাকাটা যখন 1000 টাকা হয়ে গেছে, তাহলে 1 লাখ টাকাটা 10 লাখ টাকা তো হতেই হবে। হতেও পারে, না হওয়ার কি আছে? অবিশ্বাসের কিছুই নেই, অনেক কিছুই হয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হতে পারে। ঠিক আছে, আমি এইখানে বসি, 7টা বাজুক, দিয়ে তাহলে খুলবো।
নাও দেখো 7টা বেজে গেছে, দেখো দেখো। হ্যাঁ 7টা বেজে গেছে, তাহলে খুলি। না 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 না, আমার হাত দিয়েই খুলবো, আমিই খুলছি। হলো তাহলে। হাই রে সর্বনাশ, এ তো ফাঁকা, এ তো কিছুই নেই। সর্বনাশ করে দিলে তুমি আমার 1 লাখ টাকা। আমি এবার কি করে শোধ করি? তাই তো, এতেই তো ছিল। তাহলে টাকাটা কোথায় গেল? কেউ তো বাড়িতে আসেনি। বাবারে, এই জন্যই বলি বাড়িতে কাউকে ঢুকতে দিও না, টাকা পয়সা কাউকে দিও না। মেয়ে ছেলে তুমি, আচ্ছা তুমি আমাকে খুলে বলো তো যে কি কি তোমাকে সাধু বাবা কি করতে বলেছিল, আর কিভাবে টাকাটা বাড়বে, তোমাকে কি বলেছিল তুমি আমাকে বলো। তোমাকে আমাকে পয়সা আনতে বললো, আমি পয়সা এনে দিলাম। তারপরে আমাকে সরষে নিয়ে আয়গা। সাধু বাবা আমি নিয়ে আসছি সর্ষে। সর্ষে দে সরষে দে। ব্যাস এই রইলো, সন্ধ্যে 7টা না বাজা পর্যন্ত খুলবি না, ঠিক আছে? ওই সরষে আনতে গিয়েই তুমি কাল করেছো, ওই সরষে আনতে গেছো, ও ব্যাগে টাকাটা ঢুকিয়েছে, চলে গেছে তোমার সামনে, তুমি কিচ্ছু বুঝতে পারে না। ছি 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 ছি, কত বড় চিটিংবাজি করে গেল। আর বিয়ে ছিল বলে হারি তুমি, উফ একটু বুদ্ধিটা খাটালে না, কি সর্বনাশ করে দিল আমার। ওকে যদি পাই আমি। আমি কি করব? আমাকে তো টাকা বেড়ে গেল। এই জন্যই বলে বেশি লোভ ভালো নয়, বেশি লোভ করতে গেলেও আমার সর্বনাশ হয়ে গেল।